বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন থেকে যখন টেনে ধরা হলো, ইউসুফ পয়গম্বরকে চরিত্র হননের জন্য, জেনার কাজের মধ্যে লিপ্ত করার জন্য চেষ্টা করা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ঘরের মধ্যে ঢুকানো হলো, ঘরের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এখানে তো সব কিছু আটকানো, আমি হয়তো ইচ্ছা করলে বের হয়ে যেতে পারবো না, কিন্তু আমার জন্য এই জেনা থেকে, এই গুনার কাজ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা কর্তব্য। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি চেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা তুমি চেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, হেফাজত করার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে যখন তাকে জেনার জন্য ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার চেষ্টা করলো, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিত জানার পরেও, সবগুলো দরজা বন্ধ আছে জানার পরেও তিনি দরজার দিকে দৌড় মারা শুরু করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমস্ত দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বয়ং নিজ কুদরতে হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জেনার অপবাদ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র হননের অপবাদ থেকে আল্লাহ পাক নিজেই হেফাজত করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে চরিত্র হনন এর শিকার হওয়া থেকে আল্লাহ তাআলা সব নবী রাসূলকে হেফাজত করছেন। তাহলে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা কয়টি জিনিস দান করছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, পিছনের ভাইরা শুনতে চায়, বলেন তো কয়টি জিনিস আল্লাহ তাআলা দান করছেন? তিনটি জিনিস দান করছেন। এক নাম্বার ওহী, দুই নাম্বার মুজিজা, তিন নাম্বার হচ্ছে উত্তম চরিত্র। আবার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিঃসন্দেহে আপনি রয়েছেন উত্তম চরিত্রের উপর। সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ পাক আপনাকে কবুল করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে দান করেছেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের থেকেও আলাদা পার্সোনাল কিছু আল্লাহ রাব্বুল আলামিন উপহার দান করেছেন, যেই জিনিসগুলো অন্য নবীগুলোকে দান করেন নাই। যেমন আপনার নবী, আবার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য নবীদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু মুজিজা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পার্সোনাল কিছু মুজিজা দান করেছেন, যেগুলো অন্যান্য নবী রাসূলদেরকে দান করেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কোন নবীকে মিরাজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী বিশ্বনবী, আপনার নবী আবার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করিয়েছিলেন। দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করেন নাই। একমাত্র আপনার নবী, আমার নবীকে আল্লাহ পাক মিরাজ দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আপনার নবী, আবার নবী বিশ্বনবীকে আল্লাহ তাআলা মিরাজ করিয়েছিলেন। এই মিরাজটা অন্য কোন নবীর জীবনে নাই। প্রিয় ভাই সব, তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা কি দান করলেন? যেমন আমরা মুজিজা কি জিনিস আমাদের এটা জানা দরকার। মুজিজার সংজ্ঞা যদি আমরা না জানি, অনেকে বুঝবো না মুজিজা জিনিসটা কি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, শক্তি দান করেছিলেন, যেই অলৌকিক ক্ষমতাগুলো মানুষের সামনে প্রকাশ করার সঙ্গে সঙ্গে মানুষরা
আশ্চর্য বোধ করতো, আশ্চর্যান্বিত হয়ে যেত, এটা কেমন কথা, কিভাবে সম্ভব। আমরা যেমন বর্তমানে যদিও সরাসরি মুআজিজা দেখতে পাই না, কিন্তু একবার সেম মুআজিজার মতোই আরেকটি জিনিস আমরা দেখি, যেটা নবী রাসূল থেকে হয় না, আল্লাহওয়ালা থেকে হয় না, বরং সেটা শিরিকবাদদের পক্ষ থেকে হয়ে থাকে, যেটা নাম হচ্ছে জাদু। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? জাদুকরেরা কি করে? জাদুকরেরা মুহূর্তের মধ্যে আপনার সামনে দেখবেন, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, বেশি সময় নেব না, বুঝতে পারছি আপনাদের বিরক্ত হওয়ার কারণ আছে। হুজুর কখন শেষ করবেন? প্রধান বক্তা কখন আসবে? কখন কি আমরা বাসায় ঘুমাবো? কি বলেন? এরকম কারো কারো ধারণা আছে না নাই? টেনশনের কারণ নেই, অল্প সময় আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, তো জাদুবিদ্যা হচ্ছে আপনার আমার চোখের সামনে এমন একরকম ভেলকিবাজি করা, যেটা দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। একজন মানুষকে আপনার সামনে দুটা মানুষ বানিয়ে আপনার সামনে খাড়া করে দাঁড় করাচ্ছে, এরকম দেখা যায় কি যায় না? তারপরে একটা কাগজের সাদা কাগজ নিয়ে হাতের মধ্যে নিয়ে কিছু পরে দেখা যাচ্ছে হাতের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে হাতের মধ্যে থেকে কবুতর বাইর হয়ে উঠতেছে। আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আমার সাথে একটু হানা বলতে হবে, এরকম আছে না নাই? তারপরে দেখবেন আপনার কাছ থেকে টাকা চাইবে, যার কাছে যা আছে কমপক্ষে 5 টাকা 10 টাকা করে দান, আমাকে দিয়ে যান। যদি টাকা না দেন তাহলে বুঝতে পারবেন, বাড়িতে যাওয়ার পর বুঝবেন আপনার কি নাই। এরকম কিছু ভেলকিবাজি করে কিনা? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে জাদুবিদ্যা। জাদু, এটা হচ্ছে জাদুবিদ্যা যারা করে, এটা হচ্ছে কুফরি। জাদুর মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায়। সেম এইরকম আশ্চর্যান্বিত হওয়ার কিছু শক্তি, অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দান করছিলেন। মুআজিজা যেমন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করেছিলেন, আল্লাহ তাআলা নবীজির আঙ্গুলের ইশারার মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনার আমার চোখের সামনে যদি চাঁদ এরকম ভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়, আশ্চর্য হওয়ার বিষয় কিনা? জোরে বলেন, আশ্চর্য হওয়ার বিষয় কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মুআজিজা আল্লাহ তাআলা দান করছিলেন। প্রত্যেকটা নবী রাসূলকে মুআজিজা দান করছিলেন। আবার এই একই জিনিস আশ্চর্যান্বিত হওয়ার বিষয়, নবী রাসূলও না, আবার কাফেরও না, আল্লাহওয়ালা ব্যক্তি যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহকে সবসময় জপতে থাকে, এই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের মাধ্যমে কিছু আশ্চর্যকর জিনিস প্রকাশ পেয়ে যায়। এটাকে বলা হয় কারামত। সুবহানাল্লাহ। যেমন আমাদের মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, তার ইতিহাস আমরা শুনেছিলাম। প্রিয় ভাই সব, তাকে যখন অ্যারেস্ট করার জন্য ফরমান জারি হয়ে গেল, ধরার জন্য বাড়িতে আপনার প্রশাসনের লোকগুলো গেল হুজুরকে গ্রেফতার করবে। গ্রেফতার করার সময় হুজুর বললেন, ঠিক আছে, আমাকে যে গ্রেফতার করবেন, আমাকে গ্রেফতার করার ডকুমেন্ট কি? আমি যে অপরাধী, আমার সে অপরাধের ডকুমেন্টটা আমাকে দেখান। সম্মানিত উপস্থিতি, ডকুমেন্ট তো ঠিকই তারা লিখিতভাবে নিয়ে এসেছিল, কিন্তু হুজুরের সামনে যখন বের করলো, দেখা গেল কাগজের মধ্যে কোনো লেখা নাই, পুরাটা সাদা কাগজ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে আল্লাহওয়ালাদের কারামত। অনেক পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের এইরকম কারামত আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহওয়ালাদের মাধ্যমে এইরকম কারামত প্রকাশ পাবে, এটা অস্বীকার করার কিছু নেই। নবী রাসূলদের মাধ্যমে যে আশ্চর্যকর জিনিস হয়, সেটাকে বলা হয় মুআজিজা। আর আল্লাহওয়ালা ব্যক্তিদের মাধ্যমে যে আশ্চর্যান্বিত বিষয়গুলো প্রকাশ পায়, এটাকে বলা হয় কারামত। আর বেনামাজি, বেঈমান, কাফের, মুশরিকদের মাধ্যমে যেই জিনিসটা আশ্চর্যান্বিত হওয়ার বিষয়টা প্রকাশ পায়, সেটাকে বলা হয় জাদু। জাদু করা যাবে না, জাদুর পক্ষে থাকা যাবে না, জাদু করেও নেওয়া যাবে না। জাদুর পক্ষে থাকলে, জাদু করলে, জাদু করার পক্ষে থাকলে সে ব্যক্তির ঈমান থাকবে না। চিৎকার দেব নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কি কি মুআজিজা দান করছিলেন? যেমন
আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি মুআজ্জিজা দান করছিলেন। কেমন মুআজ্জিজা ছিল বন্ধুরা আমার? হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজ্জিজা দান করলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহাগুলো হাতের মধ্যে নিতেন, হাতের মধ্যে লোহা নেওয়ার সঙ্গে সঙ্গে লোহাগুলো যখন হাতের মধ্যে নিয়ে চাপ দিতেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের হাতের লোহাগুলোকে আল্লাহ পাক পানির মতো গলে টপ টপ করে আঙ্গুলের ফাঁক দিয়ে বাহির করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে লোহাগুলোকে গলানোর পর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লোহা দিয়ে বিভিন্ন কাজ করতেন, পোশাক বানাইতেন। যুদ্ধের যে সমস্ত পোশাক দরকার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাক বানাইতেন, অস্ত্র নির্মাণ করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাউদ পয়গম্বর ছাড়া দুনিয়ার আর কোন এমন মানুষ আসলো না যে মানুষ হাতের মধ্যে লোহা নিলে লোহাটা গলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে একমাত্র এই মুআজ্জিজা দান করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আরেকজন পয়গম্বর হযরতে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজ্জিজা দান করলেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা কেমন মুআজ্জিজা দান করলেন? মনে করেন এই সিংহাসন, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সিংহাসন দান করলেন। সুলাইমান পয়গম্বর যখন সিংহাসনে উঠে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, মনে করেন আপনি আমি আছি বরিশাল থেকে হঠাৎ করে ইচ্ছা হলো, প্রয়োজন হলো ঢাকাতে যাইতে হবে। ঢাকাতে যাইতে হলে আপনাকে এখান থেকে যাইতে কমপক্ষে 2-3টা জায়গায় নৌকা পাড়ি দিয়ে বাসের মাধ্যমে কিংবা অন্য যানবাহনে উঠে যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? কিংবা বিমানবন্দরে গিয়ে এয়ারপোর্টে গিয়ে আপনি বিমানে চড়ে যাইতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজ্জিজা দান করলেন, সিংহাসনে ওঠার পরে যখন যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, এই সিংহাসনটি, এই স্টেজটি সুলাইমান পয়গম্বরের যে স্টেজ ছিল, যে সিংহাসনটি ছিল, সুলাইমান পয়গম্বরকে বিনা খরচে, বিনা তেলে, বিনা ইঞ্জিনে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে যাইতে মন চাইতো সেই জায়গায় নিয়ে পৌঁছে দিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন মানুষ আছে স্টেজে ওঠার পরে মন চাইলো আর স্টেজে আমাকে উড়ে নিয়ে চলে গেল? এরকম কোন মানুষ আছে? নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এই মুআজ্জিজা দান করছিলেন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি মুআজ্জিজা দান করলেন? ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা চিকিৎসা বিজ্ঞানের সময় ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন মুআজ্জিজা দান করলেন, কোনো অসুস্থ ব্যক্তির গায়ে যেমন কুষ্ঠরোগা দেখলে খারাপ লাগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বলে দোয়া করে দিলে আল্লাহ তাআলা তার রোগ বালা মুসিবত ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। এখন কি এমন কোন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, কোন পীর মাশায়েখ আছেন যিনি হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে তার রোগ বালা মুসিবত এগুলো ভালো হয়ে যাবে? এরকম আছে নাকি? নাই। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে এটা হওয়া সম্ভব, তবে আল্লাহওয়ালা ব্যক্তি তো নবী রাসূল না। কি বলেন ঠিক কিনা? নবী রাসূল না, সেটা কারামত হতে পারে আল্লাহ ওলিদের। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা মুআজ্জিজা দান করলেন। কি মুআজ্জিজা? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটি লাঠি দান করছিলেন, যেই লাঠিটি জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকারে সাপে পরিণত হয়ে যেত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে লাঠিটি দান করলেন, কেন দান করছিলেন? ফেরাউন যখন মুসা পয়গম্বরের সাথে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী রাসূল হিসাবে মানতে চাইল না। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করে দিল। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ফেরাউনের জাদুকরদেরকে উপস্থিত করা হলো, জাদুর মাধ্যমে বড় বড় সাপ এগুলোকে বানিয়ে
মুসা পয়গম্বরের সামনে প্রকাশ করা হবে। মুসা পয়গম্বর কিভাবে এই সমস্ত জাদুকরদের জাদুকে খণ্ডন করতে পারে। এজন্য ফেরাউনের অনেক বড় বড় জাদুকরগুলো উপস্থিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের সেই লাঠিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকারে সাপে পরিণত করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেভাবে তুলে ধরেন, আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, রে মুসা পয়গম্বর, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আপনার হাতে কি? মুসা রে, আপনার হাতে কি? মুসা পয়গম্বর বললেন, ক্বালা হিয়া আসায়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি ভর করি। ওয়া আহুশু বিহা আলা গনামি, আমার যে সমস্ত ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলোকে খাবার দেওয়ার জন্য লতা পাতা এগুলো আমাকে ভাঙতে হয়, গাছ থেকে নামাইতে হয়। এই লাঠি দিয়ে আমি সেই লতা পাতাগুলোকে আমি নামানোর পরে ছাগলগুলোকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর এছাড়াও এই লাঠির মধ্যে আমার আরো অনেক কল্যাণ রয়েছে। ক্বালাল কিহাব ইয়া মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ফেরাউনের যে সমস্ত জাদুকরেরা জাদুর মাধ্যমে বিভিন্ন প্রকার জাদুর মাধ্যমে রশি দিয়ে সাপ বানিয়ে আপনার সামনে যে লাঠি, তারা যে সাপগুলোকে জাদুর মাধ্যমে সাপ বানিয়ে আপনার সামনে ছড়িয়ে দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা পয়গম্বর, ভয়ের কোনো কারণ নেই। ফেরাউনের এই সমস্ত জাদুকরের সাপ দিয়ে কোনো ক্ষতি হবে না, তারা কোনোভাবে বিজয়ী হতে পারবে না। আতঙ্কের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ পাক বললেন, মুসার এই লাঠিটা ছেড়ে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন যখন লাঠিটাকে ছেড়ে দেওয়ার কথা বললেন, ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দান করলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটাকে জমিনে ছেড়ে দিলেন। জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা বিশাল আকারের সাপে পরিণত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশাল আকারের সাপে পরিণত করে দিলেন, এমন বড় সাপে পরিণত হয়ে গেল। মুসা পয়গম্বরের লাঠিটি এমন সাপ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা পয়গম্বরের লাঠি সেই সাপটি মুখ হা করে যখন একটা নিঃশ্বাস ভিতরে নিল, নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের যে সমস্ত জাদুকরেরা অনেকগুলো সাপ বানিয়েছিল, মুসা পয়গম্বরের লাঠির দ্বারা যে সাপ তৈরি হয়েছে, একবার নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের সমস্ত জাদুগুলো মুসা পয়গম্বরের সাপের পেটের ভিতরে ঢুকে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন চিন্তা করতেছেন, ছিল তো লাঠি, হয়ে গেল সাপ, এখন কেমনে কি করি? লাঠিও দরকার, সাপের গায়ে যদি হাত দেই সাপটি কারো ছেড়ে দিবে? একটু জোরে বলেন না, ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। মুসা পয়গম্বর ভয় করতেছেন, কি করি এখন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ক্বালা খুযুহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠি সাপ হয়ে যখন সমস্ত সাপগুলোকে গিলে ফেলে দিল, ফেরাউনের জাদুকরেরা সবাই
এক বাক্যে মুসা পয়গম্বরের প্রতি ঈমান আনয়ন করলো, ইসলাম গ্রহণ করলো, তাওহীদের ধর্ম গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, মুসা রে, ভয়ের কোনো কারণ নেই। যেই লাঠিটা ছেড়ে দিয়েছিলে, লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে গিয়েছিল। লাঠিটা তো এমনি সাপে পরিণত হয় নাই, লাঠিকে সাপ যিনি বানিয়ে দিয়েছিলেন, সাপে পরিণত করে দিয়েছিলেন তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি লাঠিকে সাপে পরিণত করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ভয়ের কোনো কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সেই লাঠিকে সাপে পরিণত করে দিয়েছিলাম। ওই সাপটাকে আবার তুমি হাত দিয়ে ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপকে আবার আগের মতো লাঠিতে পরিণত করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপটাকে ধরলেন, ধরার সাথে সাথে আল্লাহ পাক আবারও আগের মতো লাঠিতে পরিণত করে। আচ্ছা, এগুলো মুজিজা নাকি এগুলো জাদু ছিল? জোরে বলেন। মুজিজা। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত মুজিজা দান করছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে মুজিজাহীন দুনিয়াতে পাঠান নাই। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক মুজিজা দান করছিলেন। সম্মানিত উপস্থিতি, এত কিছু দেওয়ার পরেও আল্লাহ তাআলা যখন মুসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মুসা পয়গম্বরের সেই লাঠি হাত থেকে ছেড়ে দিলে আর কোনোদিন সাপে পরিণত হতে পারে? জোরে বলেন, পারে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দাউদ পয়গম্বরকে মুজিজা দান করছিলেন, দাউদ পয়গম্বর হাতের মুঠের মধ্যে লোহা নিলে লোহাগুলো পানির মতো গলে গলে পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের হাতের মাধ্যমে আল্লাহ পাক লোহাকে পানির মতো গলিয়ে দিত। দাউদ পয়গম্বরের যখন ইন্তেকাল হয়ে গেল, আর কোনো মানুষ লোহা হাতের মধ্যে নিলে কোনোদিন লোহা গলে পানি হয়ে যায় না। দাউদ পয়গম্বরের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুজিজাকে উঠিয়ে নিলেন। এরপরে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করছিলেন, সিংহাসনে উঠলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খরচে সিংহাসনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সফরের ব্যবস্থা করে দিতেন। যখন সুলাইমান পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের যেই কার্যক্রম ছিল সেটাকেও বন্ধ করে দিলেন। আর কোনো মানুষ সিংহাসনে উঠলে সিংহাসন কোনোভাবে আর উড়ে যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে যে মুজিজা দান করছিলেন, ঈসা পয়গম্বর আগে যেভাবে মানুষের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রোগ বালা মুসিবত দূর করে দিতেন, ঈসা পয়গম্বরকে আল্লাহ যখন আসমানে উঠিয়ে নিলেন, ঈসা পয়গম্বরকে আসমানে উঠে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাকে তুলে নিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করলেন, মুসা পয়গম্বরের ইন্তেকালের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের মুজিজাকে তুলে নিলেন। লাঠি ছেড়ে দেওয়ার পরে আর কোনোদিন সাপে পরিণত হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে, আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুজিজা দান করলেন। আমার নবী দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি মুজিজা দান করছেন, সেটা পবিত্র কোরআনে কারীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে দুনিয়াতে নাযিল করেছি, বিশ্ব নবীর প্রতি আমি নাযিল করে দিয়েছি। নবীকে আমি উঠে নিতে পারি, কিন্তু নবীকে উঠে নেওয়ার পরে ওই কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত দুনিয়া থেকে বাতিল শক্তিরা কোরআনকে মুছে ফেলার চেষ্টা করবে, কোরআনে কারীমকে সমাজ থেকে তুলে দেওয়ার চেষ্টা করবে, কোরআনে কারীমকে একেবারে
তারে দুনিয়া থেকে বিদায় দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, রে দুনিয়ার মানুষরা শোনো, এই কোরআনে কারীমকে দুনিয়া থেকে যতই মুছে ফেলার চেষ্টা করা হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই মুজিজাকে কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কত জায়গায় শোনা যায় হাফেজ কোরআনদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙ্গে শেষ করে দেওয়া হচ্ছে। এত চেষ্টা করার পরেও 1450 বছর হয়ে গেল, কোরআনে কারীমকে দুনিয়া থেকে মুছে ফেলতে পেরেছে তারা? জোরে বলেন, পারছে? পারে নাই। কারণ এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব কার? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারীমকে সংরক্ষণ করার পেছনে যদি আপনার আমার অবদান থাকে, আল্লাহ তো হেফাজত করবেনই, কিন্তু এই কোরআন হেফাজত করার পেছনে আপনার আমার যদি অবদান থাকে, আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন কি পারেন না? এজন্য সম্মানিত উপস্থিতি, দলমত নির্বিশেষে আমাকে মানতে হবে আমি একজন মুসলমান। আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে কবরে যেতে হবে। দুনিয়ার স্বার্থের জন্য কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করা যাবে না। যারা এই দুনিয়ার স্বার্থ রক্ষার জন্য ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তারাই এই দুনিয়া থেকে চিরতরে মিটিয়ে গেছে। ইসলামের এক চুল পরিমাণও তারা ক্ষতি করতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, এ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাযিল করছেন, কোরআনকে আল্লাহ পাক নিজে হেফাজত করবেন। এজন্য এ কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আপনার আবার জীবনও দিতে হয়, আল্লাহ রাস্তায় নিজের জীবন কুরবানি করতে হয়, কোন ভাই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, বাস আপনার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নবীজিকে দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আরেকটি আল্লাহ পাক মুজিজা দান করছেন, সেটা হচ্ছে মিরাজ। আমি আগেই যে আয়াতটা পড়েছি, মিরাজ দান করেছেন। অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা মিরাজ দান করেন নাই। প্রিয় ভাই সব, ইসলামের প্রত্যেকটা রকম, ইসলামের প্রত্যেকটা ফরজ বিধান, সুন্নাহ বিধান, ওয়াজিব মুস্তাহাব যা আছে, এগুলো আপনার আমার জন্য সবগুলোই পালন করা কর্তব্য। সুন্নাহ মুস্তাহাব যদি আমল করতে না পারি, আচ্ছা সম্মানিত উপস্থিতি, সুন্নাহ মুস্তাহাব যদি আমরা সেগুলোকে পালন করতে না পারি, প্রিয় ভাই সব, সেক্ষেত্রে নেকি হবে না। কিন্তু আমরা যদি কোনো মুস্তাহাবকে নিয়ে ব্যঙ্গ করি, সুন্নাহকে ব্যঙ্গ করি, আল্লাহর ফরজ কোনো বিধানকে নিয়ে যদি ব্যঙ্গ করি, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? আল্লাহ তাআলা মা বোনদের জন্য ফরজ বিধান দান করছেন পর্দা করা। কি বলেন, আছে না নাই? পর্দা করা ফরজ বিধান। হঠাৎ করে কোনো সারপোকার বাচ্চা এসে যদি বলে ইসলামে পর্দা করা এটা ইসলামের বিধান না, এটা নতুন করে আবিষ্কার হয়েছে, পর্দা করা লাগবে না, পর্দা করা এটা পতিতাদের কাজ, একটু নাউজুবিল্লাহ বলেন না। কোন সারপোকার বাচ্চা এসে যদি এইভাবে ইসলামী কোনো আল্লাহর শরীয়তের কোন একটি অঙ্গকে নিয়ে, ইসলামের একটি অংশকে নিয়ে যদি এইরকম ভাবে মন্তব্য করে, মুসলমান হিসাবে আপনার আমার কর্তব্য কি? আপনার আমার জন্য কর্তব্য হচ্ছে তাকে ধরার সঙ্গে সঙ্গে তাকে উত্তম জবাব দেওয়া। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অতীতেও এইরকম ছিল, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে, আলেম ওলামাদেরকে গালি দিয়েছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, তাদের লাল বাতি চলে গিয়েছে, তারা আজকে বিদায় নিয়ে চলে গেছে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এদেশে যাদের অবদান আছে, আমাদের বর্তমান সমাজে আমরা যারা বিভিন্নভাবে রাজনীতির মাঠে কাজ করতেছি, এক সময় আমরা কিন্তু একই দলের লোক ছিলাম, একসাথে আমরা স্বৈরাচারকে পতন ঘটিয়েছি। এখন দেশের স্বার্থে, দেশের রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী আমরা এক একজন এক এক দলের অনুসারী, কিন্তু সেই বলে একজনকে আমার প্রতিপক্ষ বানিয়ে
তাকে ঘায়েল করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে আমি যাব, এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে? জোরে বলেন, হতে পারে? হতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে যেভাবে মুজিজা হিসেবে দান করেছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ দান করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রজব মাসের 27 তারিখের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত, এরপরে মসজিদ আকসা থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান পর্যন্ত আরশ কুরসি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, ওই পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে আশ্রয় করেছেন, যিনি রাতের একটি অংশে যিনি ভ্রমণ করিয়েছেন, লাইলা মিনাল মাসজিদিল হারাম, রাতের একটি অংশে যিনি মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করেছেন, এমন একটি মসজিদ আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে মসজিদ আকসা চতুর্পাশকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। দুনিয়াতে যত বরকতময় ফল ফুলাদি আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসার আশেপাশে দান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাতের একটি অংশে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ করে, মিরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের অংশেই সকাল হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বাড়িতে ফিরিয়ে দিয়েছেন, মক্কায় ফিরিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের কথা যখন কাফের মুশরিকদের সামনে বললেন, বর্ণনা করলেন, কাফের মুশরিকরা অস্বীকার করলো এটা কেমনে সম্ভব। এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, যদি মিরাজ হয়ে থাকে, মসজিদে আকসাতে যদি গিয়ে থাকো, তাহলে বর্ণনা করে দেখাও মসজিদ আকসার কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা দেওয়াল আছে, এগুলো যদি বর্ণনা করতে পারো তাহলে আমরা বুঝতে পারবো আপনি নিশ্চিত আপনার মেরাজ হয়েছে, আপনি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন মানুষ যখন আত্মীয়র বাড়িতে যায়, আপনি আমি মনে করেন বিয়ের বাড়িতে গিয়েছি, বিয়ের বাড়িতে গিয়ে মেহমান হিসাবে স্বাভাবিকভাবে আপনার আমার কর্তব্য কি, আপনি আমি যাওয়ার সময় কিছু নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে বিয়ের সাথে সুন্দরভাবে দেখা সাক্ষাৎ হলো, আপ্যায়ন হলো, মেহমানদারি হলো, চলে আসলাম। নাকি বিয়ের বাড়িতে গিয়ে বিয়ের বাড়িতে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা লাইট আছে, এগুলো কোনো মানুষ গোনার কি হিসাব করে? একটু জোরে বলেন, হিসাব করে? কাফের মুশরিকরা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, যদি আপনি মেরাজ করে থাকেন, মেরাজ যদি হয়ে থাকে, তাহলে একটা বার বলে দেখেন তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা দেওয়াল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানালা, দরজা আর দেওয়াল দেখার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যান নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে দেখেন নাই, কাফের মুশরিকরা নবীজিকে আটকানোর জন্য, বিশ্ব নবীকে থামানোর জন্য, নবীজিকে নাজাল করে দেওয়ার জন্য এমন হটকারিতা প্রশ্ন করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের ছবিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সামনে তুলে ধরলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একটা একটা করে দরজাগুলো গুনে 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 কাফেরদেরকে বর্ণনা দান করতেছেন। বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা আছে, এতটা জানালা আছে, এতটা দেওয়াল আছে। আমার বন্ধুগণ, এই বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা হতভম্ব হয়ে গেল, যা বলছে তো সত্য কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি বর্ণনা করেন, আমি তো তাদের এই হটকারিত প্রশ্ন দেখে আমি নিজেই এক প্রকার অবাক হয়ে গেলাম।
কোনো মানুষ তো সাধারণত দরজা জানালা দেখার জন্য চায় না, আমিও তো দরজা জানলা দেখি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় তাদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে বাইতুল মুকাদ্দাসের ছবিকে তুলে ধরলেন, ভিডিও তুলে ধরলেন। আমি একটা একটা জানলা দরজা দেখলাম আর বর্ণনা করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জি সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যে কথা আমার বলা উদ্দেশ্য, মেরাজ থেকে আমাদের শিক্ষার কি বিষয় আছে? আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে আমাদেরকে কি দান করছেন বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। মেরাজ থেকে কি শিক্ষা নেওয়া? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দান করছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতের সাথে আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখযোগ্য আরেকটি যে মুজিজা দান করছেন, পবিত্র কোরআনে কারীম। এই মুজিজা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। এই কোরআনে কারীমকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তো হেফাজত করবেনই, আপনাকে আমাকেও হেফাজত করতে হবে। কিভাবে হেফাজত করব? যেমন মাদ্রাসায় ছাত্ররা কোরআন পড়তেছে মানে কি কোরআনকে সিনার মধ্যে হেফজ করতেছে, সংরক্ষণ করতেছে। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনে কারীম সিনার মধ্যে সংরক্ষণ করলো, দুনিয়ার সমস্ত কোরআনের এই পাণ্ডুলিপিগুলো যদি পুড়ে দেওয়া হয়, সাগরে ভেসে দেওয়া হয়, তারপরেও হাফেজে কোরআন যদি দুনিয়াতে বেঁচে থাকে, তারা আবারও এইরকম কোরআন লিখে সমাজে আবার আপনার সামনে আমার সামনে কোরআন উপহার দিতে পারবে। চিৎকার দেব ঠিক কিনা? সুতরাং আপনাদের যে মাদ্রাসা, এখানে হেফজখানা মাদ্রাসা, এখানে কোরআনের হিফজ ছাত্রদেরকে পড়ানো হয়, মক্তবের ছাত্রদেরকে পড়ানো হয়। আপনাদের কাছে আবেদন, এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন। যারা এখনো পড়তে পারি না, বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, কোরআন দেখা যাচ্ছে পড়াশোনার মতো সুযোগ হয় না, ওই রকম পরিবেশ পাই না, অন্ততপক্ষে সন্তানদেরকে শিক্ষা দান করব। মাদ্রাসায় যে সমস্ত সন্তানরা পড়ে, আপনার আমার সন্তান বড় হয়ে গেছে, সন্তানদেরকে পড়াইতে পারে না, যে সমস্ত এতিম বাচ্চাগুলো আছে, গরিব বাচ্চাগুলো আছে, তাদেরকে যদি কোরআন পড়ার জন্য সহযোগিতা করি, কোরআনের দেখা যাচ্ছে কিতাব কেনার টাকা দান করি, তারপরে তাদের খাবারের টাকা দান করি, পোশাকের ব্যবস্থা করে দেই, শীতের দিন তাদের সুন্দর কার্পেটের ব্যবস্থা করে দেই, তাদের মাদ্রাসায় থাকার জন্য একটা বিল্ডিংয়ের ব্যবস্থার জন্য আপনি আমি সকলে সহযোগিতা করি, 5 বস্তা সিমেন্ট দান করি, 5,000 টাকা দান করি। তারপরে আপনাদের এলাকায় বিশেষ করে সয়াবিনের ফসল বেশি হয়, দেখা যাচ্ছে আল্লাহ তাআলা অনেক ফসল দান করছেন, সেখান থেকে একটা মন সয়াবিন যদি আল্লাহ রাস্তায় দান করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য যেই সওয়াবটুকু বান্দাদেরকে দান করবেন, তার একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে আবেদন, আমরা সকলে মিলে মাদ্রাসার পক্ষে থাকব, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকব, আল্লাহর রাস্তে আমরা সকলে দান করব এবং হুজুরদের সাথে আমরা সৎ ব্যবহার করব, ছাত্রদের সাথে সৎ ব্যবহার করব, ছাত্রদের মাথায় হাত বুলে দিব, তাদের সাথে সৎ আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আপনাকে আমাকে মাফ করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে লাইন ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বয়ান এখানে শেষ, একটু পরে দোয়া হবে। এর আগে হুজুর দুই একটি কথা বলবে, আমরা সে কথাগুলো শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ।